ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল, ডিস্ট্রিবিউশন নোটিশ অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট। তো বন্ধুরা, 2011 সালের টেট সার্টিফিকেট যারা রিভ্যালিডেশন করার জন্য আবেদন করেছিলেন, তো রিভ্যালিডেশনের ডিস্ট্রিবিউশন চলছে অনেক দিন থেকেই। নোটিশ দিয়েছি যারা অ্যাবসেন্ট ক্যান্ডিডেট, যারা রিভ্যালিডেশন সার্টিফিকেট আনতে পারেননি, অ্যাবসেন্ট ক্যান্ডিডেট যারা যাত্রী পেরেননি, তাদের জন্য ডিস্ট্রিবিউশন নোটিশ আবার একটি প্রকাশিত হয়ে গেল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল থেকে চাকরি সংক্রান্ত এবং শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সবার আগে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নিব আমরা নোটিশটি যেটি প্রকাশিত হয়েছে, যে রিভ্যালিডেশন টেট সার্টিফিকেট নোটিশ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নোটিশ আমরা দেখে দিচ্ছি, যে নোটিশটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে নোটিশ আর শিডিউল অফ ফর ডিস্ট্রিবিউশন অফ টেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম রিভ্যালিডেশন আরএসএসসি সাউথ ইস্টার্ন রিজনের জন্য। তো লিস্টটি আপনারা ডাউনলোড করে নেবেন, আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই লিস্টটি প্রকাশিত হয়েছে। নোটিশটি এটি হলো নোটিশ, দেখুন 20 মে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এটি সাউথ ইস্টার্ন রিজনের জন্য। তো সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তা হলো, দেখুন টেট সার্টিফিকেট, যে আপনাদের যে রিসিভ কপিটি 2011 টেট সার্টিফিকেট যে রিভ্যালিডেশন করার জন্য দিয়েছিলেন, তখন যে রিসিভটি, সেই রিসিভ কপিটি, টেট পরীক্ষা 2011 যে অ্যাডমিট কার্ড, এবং যে হারিয়ে গেলে জিডি কপি নিয়ে যেতে হবে থানার। আর যে কোনো একটি ফটো আইডি প্রুফ নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইগুলির মধ্যে আপনাদের সকাল 11টা থেকে 4টা পর্যন্ত এগুলি দেওয়া হবে। তো বন্ধুরা, শিডিউল এবং টাইম অনুযায়ী কিন্তু আপনাদের নোটিশে প্রকাশিত হয়েছে এবং লিস্ট দিয়ে দিয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন রোল নাম্বার দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, কবে আপনারা রিভ্যালিডেশন করার জন্য জমা দিয়েছিলেন, দেখুন কবে রিসিভ করেছে এবং কোথায় জমা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই যে, এবং টেবিল নম্বর দেওয়া আছে, কত তারিখে জমা দিবেন। 18 তারিখে যারা জমা দিয়েছিলেন, 18ই জুন 2024, তাদেরকে 29 তারিখে দেওয়া হবে। 29 মে মাসের 29, মানে এই মাসেরই 29 তারিখে 1 নম্বর টেবিল 11 থেকে 4টা পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা হবে। তো 18 তারিখ যারা জমা দিয়েছিলেন, তো এটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যারা জমা দিয়েছিলেন, মানে কলকাতায় গিয়ে যারা জমা দিয়েছিলেন তাদের দেখতে পাচ্ছেন। এই যে 18 তারিখ, 20 তারিখে যারা জমা দিয়েছিলেন তারা 29 মে মাসে পাবেন 29 তারিখে। 21 তারিখে যারা জমা ছিলেন তারা 29 তারিখে পাবেন। 21 তারিখ, এরপরে দেখে নিব 25 তারিখে। দেখুন 25 তারিখ যারা জমা দিয়েছিলেন তারা পাবেন 29 তারিখেই পাবেন। আবার 4ই জুলাই যারা জমা দিয়েছিলেন তারা 29 মে মাসে 29 তারিখে পাবেন, সেটাও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যারা জমা দিয়েছিলেন। এরপরে আমরা দেখিয়ে দেবো যেটি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আরেকটা শিডিউল দিয়েছে, দেখুন এটা সাউথ ইস্টার্ন রিজন। এখানে দেখুন, এখানে একইভাবে 4ই জুলাই যারা জমা দিয়েছিলেন তাদেরকে 29 তারিখে দেওয়া হবে। আচ্ছা, 8 তারিখ, 8ই জুলাই, 5ই জুলাই যারা জমা দিয়েছিলেন তারা 29 তারিখে পাবেন। একটাই ডেট দেওয়া হয়েছে এখানে, 29 তারিখ। এরপরে আবার নিচ দিকে আমরা চলে যাব, 9ই জুলাই যারা জমা দিয়েছিলেন তারা 29 তারিখে পাবেন, 11 থেকে 4টা, 9 তারিখ। এরপরে আমরা 10 তারিখেও দেখে নেব, 29 তারিখে ডেট দিয়েছে। পরের পেজে আমরা দেখে যাব 10ই জুলাই যারা জমা দিয়েছিলেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে, তারাও কিন্তু 2 নম্বর টেবিলে পাবেন 29 তারিখে 11 থেকে 4টা পর্যন্ত। একইভাবে 11 তারিখও আছে, ওই 29 তারিখে দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 29 তারিখে কিন্তু দেওয়া হচ্ছে। আবার 30 তারিখে কিছু জন দিবে। দেখুন 30 তারিখে কারা পাবেন, 23 জুলাই যারা জমা করেছিলেন তারা 30 তারিখে পাবেন, মে মাসের 30 তারিখে। তাহলে 23 জুলাই যারা জমা দিয়েছিলেন তারা এটা পাবেন। এরপরে আমরা বড় ডেট দেখেছি 23 তারিখের জন্য, 23শে জুলাই যারা জমা দিয়েছিলেন তারা 30 তারিখে পাবেন। 24 জুলাই যারা জমা দিয়েছিলেন তারাও 30 তারিখে পাবেন, 24 জুলাই। পরে দেখে নেব 24 জুলাই আছে এখানে। 25শে জুলাই যারা জমা দিয়েছিলেন তারাও 30 তারিখে পাবেন 1 নম্বর টেবিলে। দেখুন
টেবিল নম্বর দেওয়া আছে, নাম দেওয়া আছে, রোল নম্বর দেওয়া আছে। দেখুন 25 জুলাই যারা জমা দিয়েছিলেন তারা 30 তারিখে পাবেন। আর প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি। 26শে জুলাই যারা জমা দিয়েছিলেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে তারাও 30শে মে পাবেন। পরের পেজে আমরা চলে যাব 26 জুলাই 30 মে পাবেন। এরপরে 29 জুলাই যারা জমা দিয়েছেন তারাও 30 তারিখে পাবেন মে মাসের 2 নম্বর টেবিলে 11 থেকে 4টা পর্যন্ত। 29 জুলাই। তো আপনারা নিজ নিজ ডেট দেখে নেবেন যে কবে রিসিভ কপিটি যেটি দিয়েছে সেখান থেকে আপনারা ডেটটা পেয়ে যাবেন যে কবে আপনি জমা দিয়েছিলেন। এরপরে 30 জুলাই যারা জমা দিয়েছিলেন তারা 30 মে পাবেন 2 নম্বর টেবিলে। 30 মের জন্য হলো। এরপরে আমরা ডেটটা দেখে নিব। 30 জুলাই আমরা চলছি এখন। 30 জুলাই। 31 জুলাই যারা জমা দিয়েছিলেন তারাও কিন্তু 30 তারিখেই পাবেন, মে মাসের 30 তারিখে। 31 জুলাই যারা জমা দিয়েছিলেন। এরপরে আমরা আরও দেখাচ্ছি এখানে। এরপরে দেখে নেব 15 জুলাই যারা জমা দিয়েছিলেন। এখানে আরেকটা নতুন নোটিশ দিয়েছে যে 15 জুলাই যারা জমা দিয়েছিলেন সেটাও রিজনাল অফিসে যারা জমা দিয়েছিলেন। এখানে দেখুন রিজনাল অফিসে যারা জমা দিয়েছিলেন তারা 26 মে মাসের 26 তারিখে পাবেন। তাহলে নিজ নিজ ডেট কিন্তু দেখে নেবেন যে কবে কোথায় কে জমা দিয়েছিলেন সেটা দেখে নেবেন। তো কেউ দিয়েছিলেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে, কেউ আবার রিজনাল অফিসে জমা দিয়েছিলেন। তো এখানে রিজনাল অফিসটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। 15 জুলাই যারা জমা দিয়েছিলেন রিজনাল অফিসে তারা 26 তারিখে পাবেন 1 নম্বর টেবিলে 11 থেকে 4টা পর্যন্ত। এরপর আমরা দেখব এখন 15 জুলাই যারা জমা দিয়েছিলেন তাদের কিন্তু সেটাও রিজনাল অফিসে যারা সাউথ ইস্টার্ন রিজনে যারা জমা দিয়েছিলেন 15 জুলাই। 16 জুলাই যারা জমা দিয়েছিলেন তারা 26 তারিখেই পাবেন 16 জুলাই। তো দেখুন অন্যান্য রিজনের ক্ষেত্রে যারা অ্যাবসেন্ট ক্যান্ডিডেট আছেন যারা নিতে পারেননি সার্টিফিকেটগুলি তাদেরও কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে যাবে খুব শীঘ্রই। তারা অপেক্ষা করে থাকুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আপনারা কিন্তু সেই খবরটা পেয়ে যাবেন। তো দেখুন 16 জুলাই যারা জমা করেছিলেন রিজনাল অফিসে তারা 11 থেকে 4টা পর্যন্ত পেয়ে যাবেন। 26 তারিখ তাদের ডেট দিয়েছে 16 জুলাই। এরপরে 18 জুলাই যারা জমা দিয়েছিলেন তারাও কিন্তু 26 মে মাসের 26 তারিখে পাবেন। 18 জুলাই যারা রিজনাল অফিসে জমা দিয়েছিলেন তারাও। এরপরে দেখুন 18 জুলাই হয়ে গেল। এরপর আমরা প্রত্যেকটি ডেট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 19 জুলাই মাসের 19 তারিখে যারা 2024 সালে জমা করেছিলেন রিজনাল অফিসে তারা 26 মে 2025 পাবেন। 19 জুলাই হয়ে গেল। 19 জুলাইয়ের জন্য 26 মে। নিজের নামটি সার্চ করে আপনারা কিন্তু এটা খুঁজতে পারবেন খুব তাড়াতাড়ির মধ্যে। আর এবং ডেটটা আপনাদের জানা আছে, আপনাদের রিসিভ কপিটা দেওয়া থাকবে। 22 জুলাই যারা জমা করেছিলেন তারা 26 মে মাসের 26 তারিখে পাবেন এই রিভ্যালিডেশন ট্যাক্স সার্টিফিকেটটা। 22 তারিখ হলো। এরপর 23 জুলাই যারা জমা করেছিলেন তারা 27 তারিখে পাবেন। মে মাসের 27 তারিখে আপনাদের ডেট দেওয়া আছে। 23 তারিখ যারা জমা করেছেন রিজনাল অফিসে যারা জমা করেছিলেন তারা কিন্তু সেই সার্টিফিকেটগুলো পাবেন। এরপরে আমরা 24 জুলাই যারা জমা করেছিলেন তাদের কিন্তু 27 তারিখে মে মাসের 27 তারিখে দিবে। যারা 24 তারিখে জমা করেছেন তারা 27 তারিখে পাবেন রিজনাল অফিসে আপনাদের যাদের জমা করা আছে। তো 24 তারিখ যারা জমা করেছিলেন এদের ডেটটা দেওয়া আছে 24 তারিখ। এরপরে 25 জুলাই যারা জমা করেছিলেন তারাও 27 তারিখে পাবেন মে মাসের 27 তারিখে। তো এরকম করে প্রতিটি পেজ আমরা নিজ সার্চ করে নেবেন। 25 জুলাই এরকম করে প্রত্যেকটি ডেট দেওয়া আছে। আপনারা 26 জুলাই তারা 28 মে পাবেন। 26 জুলাই যারা জমা করেছিলেন। একইভাবে 29 জুলাই যারা জমা করেছেন তারা 28 মে মাসের 28 তারিখে পাবেন রিজনাল অফিসে। 29 তারিখে যারা জমা করেছেন তারাও 28 তারিখে পাবেন। 30 তারিখে যারা জমা করেছিলেন তারাও মে মাসের 28 তারিখে পাবেন। তো 31 জুলাই যারা জমা করেছেন তারাও 28 তারিখে পাবেন। তো বন্ধুরা এটা হলো পেজটি শেষ হয়ে গেলো। পেজটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নিজের নামটি সার্চ করে নেবেন এখান থেকে, দেখে পিডিএফ ফাইলটা দেখে নেবেন এবং আপনার ডেথ সার্টিফিকেট নির্দিষ্ট ডেটে আপনারা কিন্তু নির্দিষ্ট টেবিলে নিতে হবে। বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত সমস্ত রকম আপডেট আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।